পুণ্য লগ্নে লগ্নে পুণ্য তিথিতে এই পশ্চিম পাড়া গ্রামের অধিবাসী বৃন্দগণ দীর্ঘ 1 বছর অপেক্ষা করত বহু পরিশ্রমের ফলে অন্যান্য বৎসরের ন্যায় এবৎসরও অখণ্ড মহতী হরিবাসরের আয়োজন করেছে। ওমা বাবা, এই হরিবাসরে যোগ দেবার নিমিত্ত আপনারা যেমন দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, যোগদান করত মানব জীবনের সার্থকতা পরিপূর্ণতার আধার আসনে দীর্ঘক্ষণ উপবেশন করে আছে। বাবা, আমরাও তেমন সুদূর পাণ্ডবগ্রাম থেকে পাণ্ডবগ্রাম থেকে ছুটে এসেছি যে যার গুরু কৃপার বল নিয়ে। মনে প্রাণে একটি আশা, কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা ওমা, আমরা মানব জীবনে বা মানব জন্মে দুটো জিনিসকে আয়ত্তের মধ্যে রাখতে পারি। সেই দুটো জিনিস কি বাবা? একটি হলো আমাদের বলার বদন। এই বলার বদন বা বলার মুখে আমরা যা খুশি তাই বলে ফেলি বাবা, কিন্তু বলা কথাকে আর ফেরানো যায় না। আর একটি হলো আমাদের চলার পা। এই চলার পাকে যত বাধা গণ্ডি মধ্যে রাখার চেষ্টা করুন না কেন, একদিন দেখবেন সে পার হয়ে চলেই গেছে। তাই এই আসরে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা বর্ণনা করতে গিয়ে আমার যে সকল ভক্তবৃন্দ শাক তুলতে যান, যদি আপনারা শাক তুলতে চলে যান। হয়ে থাকে মাগো, আপনাদের কাছে অনুরোধ, আপনারা শাক তুলতে চলে যান। কেহ ভাতৃ স্নেহে এই অধমকে ক্ষমা করে দিবেন এবং আসরে বসে সেই ভুলের সংশোধন করে নেবেন। ও বাবা, আমাদের পাশের ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি বলেছেন, ওরে রাজহংসকে যদি দুগ্ধ আর জল মিশ্রিত করে পান করতে দেয়া হয়, সে কি জল খায় না? সে দুগ্ধটুকু খেয়ে নেয় আর অসার বস্তু জল সেটা পড়ে দেয়। তাই যেটা সার বস্তু গ্রহণ করবেন আর অসার বস্তু মনে হলে বর্জন করে দিবেন। তাই এই আসরে যথাযোগ্য স্থানে প্রথমে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব মণ্ডলীর চরণে রইল আমার শত শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। হ্যালো, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। চলছে হরিনাম মহাযজ্ঞ। তারপরে সম্মুখে পূজিত দেবতা শ্রী শ্রী রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব এবং শ্রী শ্রী মা রক্ষাকালীর চরণে প্রণাম জানাই। অবশেষে আমার শিক্ষা গুরু, দীক্ষা গুরু এবং পিতামাতা আদি গুরুর চরণে প্রণাম জানাই এবং এই শ্রী বৃন্দাবন, নব নব বৃন্দাবনে নবকুঞ্জে যে দল সম্প্রদায়, গোস্বামী বর্গ, বৈষ্ণবগণ রয়েছেন, ওনাদের চরণে প্রণাম জানাই। প্রণাম জানিয়ে শুরু করছি অধ্যকার দিবসে অধ্যকার লীলা মহাপ্রভু এবং তার পারিষদ গণের ভোজন লীলা। আজকের বিষয় মহাপ্রভু ও তার পারিষদগণ, ভক্তগণ, মহান্তগণ সঙ্গে নিয়ে কোথায় ভোজন করতে আসছেন?
না শ্রীপাঠ অম্বিকা নগরে গৌরীদাস সঙ্গনে। তাই অদ্যকার বিষয়, অদ্যকার লীলা হলো শ্রীমন মহাপ্রভুর পারিষদগণের ভজন লীলা। কোথায়? শ্রীপাঠ অম্বিকা নগর গৌরীদাস সঙ্গন। তাই আজকে মহাপ্রভু তার কাঙাল ভক্ত গৌরীদাস তার অঙ্গনে মধ্যাহ্নকালীন ভজন লীলা সমাপন করবে। তাই মহাপ্রভু তার পারিষদগণ, ভক্তগণ, মহান্তগণ সঙ্গে লয়ে নিত্য কীর্তন করছেন। কোথায়? না সুরধ্বনি গঙ্গার পার্শ্ববর্তী স্থানে। কেমন করে? কিবা সুরধ্বনি ধীর মহা বিলসই সমবয় বালক সঙ্গে সুরধ্বনি ধীর মহাবিলাসয় সমবয় পালক সঙ্গে সুরধ্বনি তীরে ধীর মহাবিলসই সমবয় বালক সঙ্গে সুরধ্বনি স্থিরে ধীর মহাবিলাসই সমবয় বালক সঙ্গে করো তাল তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি। হর তালে তালে হরি তো হরি হরি ধ্বনি। করো তাল তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি। হর তাল তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি। ওই তো আমার কোনাই নাচে, ওই তো আমার গোদাই নাচে। ওই তো আমার কোনাই নাচে। বলে ওই তো আমার গোদাই নাচে। আরে প্রেমানন্দে বাহু তুলে, বলে ওই তো আমার গোদাই নাচে। আর প্রেমানন্দে বাহু তুলে, ওই তো আমার গোদাই নাচে। আর হেমদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোদাই নাচে। আর নাচিয়ে নাচিবে বলে, ওই তো আমার গোদাই নাচে। আর প্রেমানন্দে হরি বলে, ওই তো আমার গোদাই নাচে। আর প্রেমানন্দে হরি বলে, ওই তো আমার গোদাই নাচে। হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে হরি বলে ওই তো আমার গোদাই নাচে। কলিযুগে অমূল্য সম্পদ বিতরণ করার জন্য গৌর হরি তার পারিষদগণ, মহন্তগণকে সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তন করছে। ওমা শাস্ত্রে বললেন কৃতে যথায়তে বিষ্ণু, অর্থাৎ সত্য যুগের মানুষ ধ্যান ধারণা তপস্যার মাধ্যমে নারায়ণের শ্রীপাদ পদ্ম লাভ করেছে। কৃতে যথায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতম কয়। ত্রেতা যুগের মানুষ তারা যাগ যজ্ঞের দ্বারা অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ ইত্যাদি ইত্যাদি যজ্ঞের মাধ্যমে ঈশ্বর চরণ লাভ করেছে। হরি হরি বল। তাহলে ত্রেতা যুগের মানুষের মতো আমাদের অত পরমায়ু নেই, আর আমরা যজ্ঞ করতে পারবো না। হরি হরি বল। একটা গোমেধ যজ্ঞ বলুন, অশ্বমেধ যজ্ঞ বলুন, সেই যজ্ঞে অনেক ঘি প্রয়োজন, গোপ্য ঘৃত। সেই ঘৃত আমরা এখনকার দিনে নাতি নাতনিদের মুখে এক চামচ তুলে তুলে দিতে পারছি না। তাহলে
যে গোপ্র ঘিত লাগবে সেটা আমরা আর জোগাড় করতে পারবো না, আর খুব ব্যয় সাধ্য, অনেক টাকা পয়সা খরচ হবে, সেটাও করতে পারবো না। তাই গৌর হরির আগে ছিলেন রামচন্দ্র। রামচন্দ্র তিনি ত্রেতা যুগ লীলা সম্বরণ করে এলেন দ্বাপর যুগে। দ্বাপর যুগে কিভাবে ঈশ্বর চরণ লাভ করতেন দ্বাপর যুগের মানুষ? না, সেবা পরিচর্যা, সেবা পরিচর্যা, পূজা অর্চনার দ্বারা ঈশ্বর চরণ লাভ করতেন দ্বাপর যুগের মানুষ। তাহলে মা, আপনারা বলবেন বাবা যে আমরাও তো সেবা পূজা করছি, অর্চনা করছি, এই হরি নাম করছি, যজ্ঞ করছি, তাহলে আমরা কেন দ্বাপর যুগের মানুষের মতো করতে পারবো না? মা, দ্বাপর যুগের মানুষের মতো সেবা পূজা অর্চনা বন্দনা করতে গেলে মানুষকে দেবতা সদা সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, আর সৎ সঙ্গ করতে হবে, তাহলে সেগুলির বড় অভাব পাবে। এখন আমরা কলিযুগের মানুষ দেখবেন প্রায়ই মিথ্যা কথা বলে থাকি, সত্য কথা খুব কম বলি। তাহলে সত্য কথা বলতে পারছি না, সৎ পথে চলতে পারছি না, আর সৎসঙ্গের বড় অভাব, সেটাও হবে। তাহলে তিনি দ্বাপর যুগের বিধান পরিত্যাগ করে দিয়ে এলেন কলিযুগে গৌর রূপে। গৌর হরি বিধান করলেন কলিযুগে, কলৌ তৎ হরি সংকীর্তন। কলিযুগের মানুষের সহজ সরল পথ হলো হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে কেউ যদি মন প্রাণ ঐক্য করে হরি নাম বলতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ। সেই নামটা নামের মতো হতে হবে, ডাকটা ডাকের মতো হতে হবে, মন প্রাণ জীবন যৌবন তার চরণে সমর্পণ করতে, পিছু টান না রেখে, ছেলে মেয়ে সংসারের কথা না ভেবে যদি আমরা তার চরণে নিজেকে সমর্পণ করতে পারি, আত্মনিবেদন করতে পারি, আত্মনিবেদন করে যদি বাহু তুলে হরি বল বলতে পারি, তাহলে কলৌ তৎ হরি কীর্তনা, কলিযুগে হরি নামের দ্বারা ঈশ্বর চরণ লাভ করা যাবে, যাবেই যাবে। হরি হরি বল, হরি বল। তাই সেই কলিযুগে অমূল্য সম্পদ, চার যুগেই বাবা হরি নাম। সত্য যুগে নাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। পরাগতি। সত্য যুগের নাম হলো নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। ত্রেতা যুগের নাম রাম ও নারায়ণ মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব হরে বৈকুণ্ঠ বাম। এটা হলো ত্রেতা যুগের নাম। তাহলে সত্য যুগের নাম ছিল, ত্রেতা যুগের নাম, দ্বাপর যুগের নাম হলো হরে মুরারে মধু কৈল ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ্বর। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। তাহলে দ্বাপর যুগেও হরি নাম ছিল। দ্বাপর যুগের যেটা বললাম, এটা হচ্ছে দ্বাপর যুগের। কলি যুগের নাম হলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে। কলিযুগের হরিনাম হলো হরে কৃষ্ণ, তারক ব্রহ্ম মহামন্ত্র।
তাহলে চারদিকে যেটা বলছিলাম আর কি, চারদিকে হরিনাম ছিল, আছে, থাকবে। আমরা হয়তো থাকবো না, কিন্তু নাম থাকবে। তাহলে গৌর হরি আবার নতুন করে আমাদের জন্য কি নিয়ে এলেন? নাম তো সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল, কলি যুগে আছে, থাকবে। কিন্তু গৌর হরি আমাদের জন্য আবার কি নতুন করে নিয়ে এলেন? ওমা, চার যুগেই হরিনাম ছিল, থাকবে, কিন্তু এই নামের মধ্যে এই কলি যুগে এক ফোঁটা মধু পড়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। সেই মধুটা কি? নামের সঙ্গে প্রেম, রাধার প্রেম। রাধার প্রেমটাকে এই নামের সঙ্গে যুক্ত করলেন। নাম আর প্রেম একসাথে বিতরণ করছেন গৌর হরি। তাহলে নাম প্রেম, রাধা রানী কেমন করে কৃষ্ণ সেবা করতেন, কেমন ভাবে কৃষ্ণ সেবা করে শ্যামচাঁদকে খুশি করতেন, সেই রাধার প্রেমটাকে কলির যুগের মানুষকে সেবার জন্য গৌর হরি দ্বারে দ্বারে বিতরণ করছেন। আর গৌর হরি কলি যুগের মানুষকে ডেকে ডেকে বলছেন, ওরে তোরা প্রেম নিবি আয়, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আই, তোরা প্রেম নিবি আই, বদন ভরে বল রে হরি নাম। কলির যুগের মানুষকে গৌর হরি কখনো হাতে ধরে, কখনো পায়ে পড়ে বিতরণ করছেন হরি নাম। ওগো কলির যুগ, তোমরা একবার একবার কৃষ্ণ নাম বলো। এই কৃষ্ণ নামের মধ্যে কি আছে গো? আমরা বাবা কলির যুগের মানুষ বড় স্বার্থপর, স্বার্থ ছাড়া এক পাও চলি না। তাহলে কলির যুগের মানুষ গৌর হরিকে জিজ্ঞাসা করছেন, ওগো ওগো প্রেমের ঠাকুর গৌর হরি, তুমি যে হরি নাম করার জন্য আমাদেরকে হাতে ধরে পায়ে পড়ে বলছো, হরি নাম করলে কি পাবো? হরি নামের মধ্যে কি আছে? গৌর হরি বললেন, ওগো কলির জি, এই নামের মধ্যেই তো কৃষ্ণ, নামের মধ্যেই তো হরি, হরি নামের মধ্যেই হরি, কৃষ্ণ নামের মধ্যেই কৃষ্ণ। তোমরা একবার কৃষ্ণ নাম বলো। এই কৃষ্ণ নাম বললে তোমরা কৃষ্ণের চরণ পাবে, কৃষ্ণের কৃপা পাবে। তাই গৌর হরি কলির যুগের মানুষের দ্বারে দ্বারে এই হরি নাম প্রেম বিতরণ করছেন। তোরা প্রেম নিবি আয়, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আই, তোরা প্রেম নিবি আই, বদন ভরে বল রে হরি নাম। এই প্রেমটা কে দিয়েছিল? এই প্রেম দিয়েছিল ব্রজের মাতা গৌর গুণধর। এ প্রেম দিয়েছিল ব্রজের মাতা, হেবে গৌর গুণধর। এ প্রেম দিয়েছিল ব্রজের মাতা, এবে গৌর গুণধর। দিয়েছিল ব্রজের মাতা, গৌর গুণধর। তোরা প্রেম
বদন ভরে বল রে হরি নাম। ঘোরা প্রেম নিবিয়াই, ঘোরা প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। তাহলে এ প্রেম দিয়েছিল ব্রজের বাঁকা, এবে গৌর গুণধাম। গৌর হরি কে? তিনি কোথা থেকে এসেছেন, কি তার পরিচয়? ওমা, তাহলে একটু শাস্ত্রে কি বলছে একটু আমাদেরকে যেতে হবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, কি বললেন? শ্রী রাধা প্রণয়ে মহিমা মহিমা ঈশোবনয়ৈবা হরয়মা ভূত মধুরিমা কীদৃশবা মদীয় সক্ষম চস্তমদনুভবত কীদৃশং ব্যতিলোভাৎ তদ্বা ভাট্য সমাজনী সচি গর্ভ সিন্ধু হরি আয়া আ কবিরাজ গোস্বামী বললেন, শ্রী রাধা প্রণয় মহিমা কীদৃশ বানয়ৈবা সাধ্যজনাদ্ভূত মধুরিমা কীদৃশবা মদীয় সক্ষম চস্তমদনুভবত কীদৃশং ব্যতিলোভাৎ তদ্বা ভাট্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু। এর বাংলা অর্থ হলো, মা, চন্দ্র যেমন সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিলেন আমার গৌরচন্দ্র, তেমনি সচি গর্ভ সিন্ধু হতে আবির্ভূত হয়েছেন আজ থেকে 538 বছর। তাহলে সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর রূপে এলেন, অন্তে কৃষ্ণ বহিরং রাধা, অন্তে কৃষ্ণ বহিরং গৌর, রাধা কান্তি অঙ্গে ধারণ করে তিনি এলেন রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন এসেছেন এই কলিযুগে কলির পাপী তাপী জীবকে উদ্ধার করার জন্য। রাধার নামের মহিমা, রাধার প্রেম আর নাম নিয়ে এলেন কলির জীবকে উদ্ধার করার জন্য। তাই হরিনাম বিতরণ করছেন ভক্তগণ সঙ্গে লয়ে। আর এই হরিনাম হলো কলিযুগের মহা মহা অমূল্য সম্পদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। আর সেই কারণেই এই অমূল্য সম্পদকে বিতরণ করার জন্য পশ্চিম পাড়া গোপালডাঙ্গা গ্রাম পার্শ্ববর্তী গ্রামের মানুষ উদ্যোগী হয়েছেন নাম প্রেমটাকে দেবার জন্য। এই নবকুঞ্জ বাসরের আয়োজন করেছেন বাবা। এই নবকুঞ্জ বাসর হরিবাসর আয়োজন করে নাম প্রেম আর তার সঙ্গে সেবার আয়োজন করেছেন এই পশ্চিমপাড়া গ্রামের অধিবাস। তাই সেই গ্রামে এসে আজকে আমার সম্প্রদায় কীর্তন জগতের অতি কনিষ্ঠ শ্রী লক্ষণচন্দ্র সম্প্রদায়, তো আপনাদের চরণে এসে নিজেকে খুবই পূর্ণ মনে করছি। এই মহাযজ্ঞে এসে আপনারা হরিবাসরে এসে একসাথে আমার সাথে বলুন, কেন না এই হরিনাম যজ্ঞে এসে হরিনাম শ্রবণ কীর্তন করার জন্যই তো এসেছেন, তাই তো? বাড়ির কাজ ফেলে দিয়ে কেন এসেছেন? শুধু নাম শ্রবণ করবেন বলে, বদনে বলবেন বলে, আর মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করবেন বলে, তাই তো? তাহলে একসাথে একবার আমার সাথে বলুন, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে,
হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। আরে হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবে নারী গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে নারী গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, 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 হরি বল রে। তো বাবা, খুব সময় অল্প, কমিটির দাদা ভাইয়েরা বলে দিয়েছেন যে 12টার মধ্যে বাবা নিবেদন করতে হবে। তাই গৌরহরির সেবার জন্য আয়োজন কিভাবে হচ্ছে, গৌরহরিকে গৌরীদাস পণ্ডিত কাঙাল ভক্ত নিমন্ত্রণ করতে আছে। কেমন হবে? কিবা একদিন মনে ভাবি চলেন গৌরীদাস। বিবাহে কদিন মনে ভাবি চলেন গৌরীদাস। শ্রীপাঠ অম্বিকা থেকে কাঙাল ভক্ত গৌর হরি মনে বাসনা জেগেছে গো। কি বাসনা বাবা? না, প্রভুকে আমি আমার অঙ্গনে শ্রীপাঠ অম্বিকা নগরে নিয়ে পারিষদগণ সঙ্গে নিয়ে মহোৎসব করাবো। তাই কাঙাল ভক্ত গৌরীদাস তিনি গৌর হরির কাছে চলেছেন। কোথায়? নিতাই গৌর হরি বল, হরি বল। কোথায় চলেছেন? শ্রীপাঠ অম্বিকা থেকে নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামেতে গৌর হরি তার পারিষদগণ, মহন্তগণ, ভক্তগণ সঙ্গে কলিযুগের নাম গাইছেন। সেইখানে চলেছেন। কেমন হবে? পদকবি কলম দিলেন। কিবা একদিন মনে ভাবি চলেন গৌরীদাস। একদিন মনে ভাবি চলেন গৌরীদাস। আর প্রভুরে নইয়া আমি পুরাইব প্রভুর আমি ঘুরাইব প্রভুরে নইয়া আমি পুরাইব আমি ঘুরাইব বলে আমার মনে এই বাসনা। বলে আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা। বলে আমার মনে এই বাসনা। আর বাসনা পুরাও গৌর সোনা। বলে আমার মনে এই বাসনা। আর বাসনা পুরাও গৌর সোনা। ভাই আমার মনে এই বাসনা। বাসনা পুরাও গৌর সোনা। আমার মনে এই বাসনা। আর প্রেমানন্দে হরি বলো। আমার মনে
হরি বলো, আমার মনের বাসনা আর প্রেমানন্দে হরি বলো, হরি প্রভুকে নইয়া পারিষদগণ নইয়া ভক্তগণ নইয়া মনের বাসনা পূরণ করার জন্য কি করলেন? গৌর হরির নিকটে গেলেন। গৌর হরিকে বললেন, আমার মনের বাসনা আমার শ্রীপাঠ অম্বিকা নগরে মোর অঙ্গনে যেতে হবে, পারিষদগণ সঙ্গে লয়ে আমার গৃহে গিয়ে সেখানে মহোৎসব করাবো। তাই গৌর হরি তার ভক্তগণ, পারিষদগণ, মহান্তগণ সঙ্গে লয়ে যাচ্ছেন। কেমন হবে না? হরি গুণগান গাইতে গাইতে নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, চলো মন গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। এই নদিয়ার পথে পথে হরি নাম লয়ে মুখে, চলো মন গৌর দেশে যাব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, চলো মন গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। এই নদিয়ার পথে পথে হরি নাম লয়ে মুখে, চলো মোর গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। গৌর হরি হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের জন্য বিতরণ করছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা গৌর হরি আমাদের দেবার জন্য, নাম দেবার জন্য তিনি সচেষ্ট হয়েছেন, সব সময় চেষ্টা চালিয়ে গেছেন বলির জীবকে, পাপাহত জীবকে হরিনাম দেবার জন্য, প্রদান করার জন্য। তো আপনারা এসেছেন এই হরিবাসরে মহতি হরিনাম যজ্ঞে, একটু গৌর হরি হাত দিয়েছেন, পা দিয়েছেন, চরণ দিয়েছেন, হস্ত দিয়েছেন, চক্ষু নাসিকা জিহ্বা সব দিয়েছেন।
সুন্দর মানব দেহ দিয়েছি, এটা কিসের জন্য বাবা? সংসারের কাজের জন্য তো নাকি? বাবা গান গাইছেন। তাহলে তার সেবার জন্য। তা একটু সেবায় লাগাবো না এই হাত দুটো? তাহলে একসাথে হাত তুলে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরির নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রামী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই। ওমা রানী মীরাবাই চেনেন তো সকলে? হ্যাঁ, মেবারের রানী মীরা, তিনি কিসের জন্য পাগল হয়েছিলেন, ঘর ছেড়েছিলেন কিসের জন্য? রাজ ঐশ্বর্য, রাজপ্রাসাদ, রাজবিলাস বৈভব পরিত্যাগ করে সামান্য একটা সাদা শাড়ি, লাল পাড় শাড়ি পরে গিরিধারী নাগর অর্থাৎ শ্যামচাঁদের জন্য সব পরিত্যাগ করে তিনি শেষকালে বৃন্দাবনে গিয়েছিলেন। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরির নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রামী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। তাহলে আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে গেলেন রানী মীরাবাই। দেখো, সংসার সংসার অসার, কেউ কারোর জন্য নয় বাবা। এসেছি একা, যেতে হবে একা, কিছু নিয়ে আসি না আর কিছু নিয়েও যাব না। তাহলে এই তুচ্ছ সংসারকে পরিত্যাগ করে সেই গিরিধারী নগর শ্যামচাঁদের চরণ আশ্রয় করো তোমরা। তাহলে তাহলে কি হবে না, পরম প্রাপ্তি হয়ে যাবে। পরম প্রাপ্তিটা কি না, কৃষ্ণ চরণ, আমার নারায়ণের শ্রীচরণ। নিতাই গৌর হরি বল হরি বল। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রামী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে, হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে, হরি নাম যাবে সাথে। ওমা মাগো বাবা, এই যে সংসারের যে সম্পদগুলো আমরা করছি, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি, এগুলো সঙ্গে যাবে তো মা? যাবে না? মা বলছেন না না বাবা যাবে না। তাহলে কি যাবে?
একমাত্র হরি নাম আর কর্মফল, তাই তো বাবা? আমরা কি করলাম সংসারে এসে? কর্ম যাবে, কর্মফলটা যাবে, আর হরি নাম যাবে। তাহলে এত টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু যদি না যায়, তাহলে কিসের জন্য মা এত কিছু? জীবন ধসিয়ে দিয়েছেন সংসারের জন্য, তবু কি নাম পেয়েছেন বাবা? নাম পাননি। যতদিন কর্ম করতে পারবো ততদিন সংসার ভালোবাসবে। তাই তো শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবৎ মৃত্যু পার্জন সত্য, তাবৎ নিজ পরিবার দত্ত, তজন্ত জরায়া জর্জর দেহে কৌপিন বাট্টান পৃচ্ছতি দেহে। এই সংসারের জন্য যতদিন আমরা উপার্জন করতে পারবো, যতদিন সংসারে কাজকর্ম করতে পারবো, ততদিন সংসার ভালোবাসবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর যখন জরাজীর্ণ হয়ে 5-10 দিন 1 মাস পড়ে থাকবো, কেউ জিজ্ঞাসা করবে না, বাবা মা তুমি কেমন আছো, বাবা কেমন আছো, কেউ বলবে না। তাহলে আমাদের যে পরম প্রাপ্তি কৃষ্ণ চরণ, সেটাকে বেছে নিতে হবে, সংসারকে ব্যতি রেখে নয়, সংসারের থেকেই। এই যে আজকে আপনারা এসেছেন, সংসার থেকেই তো এসেছেন, আবার সংসারে ফিরে যাব, কিন্তু সংসারে ফিরে যাওয়ার আগে একটু কৃষ্ণের গুণগান শ্রবণ কীর্তন তো হলো। হ্যাঁ, বোঝাবো আমি কাকে, হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে, হরি নাম যাবে সাথে। বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল, হরি বল। এই নাম যাবে আর কর্মফল যাবে, আর কিছু যাবে না বাবা। এই যে মায়েরা সোনার গহনা পরেছেন, হাতে, কর্ণে, গলায়, তো শাশুড়িকে বৌমারা বলবে, মা আমার সব সময় কানে কানে কর্ণ কুণ্ডল পরে থাকতো, মা আমার গলায় হার পরে থাকতো সোনার, যে মা যখন শ্মশানে যাচ্ছে, ওগো স্বামী তুমি এক কাজ করো, মাকে ওই সোনার হারটা পরিয়েই দাও, শুনো না, বলবে ছেলে? বৌমারা বলবে বাবা, হ্যাঁ, ভাগ ভাগাভাগি পড়ে যাবে, কে আগে নিতে পারবে। ছেলে বলবে মা আমাকে বলেছিল, আর মেয়ে বলবে জানিস দাদা, মা মারা যাবার আগে আমাকে বলেছিল এই হারটা। কাড়াকাড়ি পড়ে যাবে, কিছু যাবে না বাবা। বোঝাবো আমি কাছে, হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে, হরি নাম যাবে সাথে। যেদিন শ্মশান ঘাটে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। এই নদিয়ার পথে পথে, হরি নাম নিয়ে মুখে, চলো মরে তোর দেশে এটাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলিয়ে
চৈতন্য মহাপ্রভু কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় হরিবাস তিথি কি জয় হৃদয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি বল। তাহলে আজকে মহাপ্রভু তার ভক্তগণ পারিষদগণ মহান্তগণ সঙ্গে লয়ে হরিগুণ গান গাইতে গাইতে চলেছেন কোথায়? শ্রীপাঠ অম্বিকা নগরে গৌরীদাস অঙ্গনের দিকে। কেমন ভাবে যাচ্ছেন? বলে আইল চৈ তন্ন মেঘ কাদম্বিনী হয়ে বিনায়ের চৈতন্য মেঘ কাদম্বিনী হয়ে আইল চৈতন্য মেঘ কাদম্বিনী হয়ে মায়ের চৈতন্য মেঘ কাদম্বিনী হয়ে মাথাইলে গৌর দেশ প্রেম বৃষ্টি দিয়ে আর ভাষাইল গৌরদেশ প্রেম বৃষ্টি দিয়ে আর ভাষাইলে এই গৌর দেশ প্রেম বৃষ্টি দিয়ে আর ভাষাইল গৌরদেশ প্রেম বৃষ্টি দিয়ে বলে ভাষাবে আর ডুবাবে গো ভাষাবে আর ডুবাবে গো ভাষাবে আর ডুবাবে গো ভাষাবে আর ডুবাবে গো গৌর প্রেম বৃষ্টি দিয়ে ভাষাবে আর ডুবাবে গো গোরে প্রেম বৃষ্টি দিয়ে ভাষাবে আর ডুবাবে গো হরি বল। পদকবি বাসুদেব ঘোষ তিনি কলম দিলেন আইল চৈতন্য মেঘ কাদম্বিনী হয়ে। কাদম্বিনী শব্দ অর্থ দেখবেন বর্ষাকালে মেঘ যখন আকাশে মেঘ ধরে কালো অন্ধকার হয়ে যায়, এই বৃষ্টি হবে হবে নামবেই একেবারে, সেই দৃশ্যকে অনুভব করে বললেন কাদম্বিনী হয়ে ভাষাইবে গৌর দেশ প্রেম বৃষ্টি দিয়ে। হরি বল হরি প্রেম বৃষ্টি নাম প্রেমের বৃষ্টি দিয়ে এই গৌর দেশে ভাসিয়ে দিবেন গৌর হরি। আর ভাষা তাই গৌর হরি বল। জয় নিতাই। জ্যাঠামশাই এসেছেন আকিঞ্চন্দ্র বাবু, ওনার চরণে প্রণাম। বহুদিন যাবৎ এই হরিনাম সম্প্রদায়ের দল ম্যানেজার এবং খুব বড় মৃদঙ্গ বাদক, ওনার নাতি পুষ্পমাল্য দিয়ে এই অধমকে বরণ করে নিলেন। হৃদয় গৌর হরি বল হরি বল। যাক, আজকে এই হরিবাসর তিথি আসা আমার সার্থক হলো বাবা। এই জ্যাঠামশাই আমাকে খুব ভালোবাসেন। জ্যাঠামশাই আমার নাম শুনে ছুটে এসেছেন দেখা করার জন্য, খুব ভালো লাগলো। যাই হোক, আমরা পদের দিকে আগিয়ে যাব, সময় বেশি নেই বাবা, সত্যই সব সময় খুব অল্প। আমি কিন্তু এই সময় আজকের সময়ের কথা বলি না বাবা, কে যে কখন কোথায় কিভাবে চলে যাব কেউ বলতে পারবে না।
তাই সময় থাকতে থাকতে হরি বাসরটা, হরি নামটা, গোবিন্দ চরণটাকে আমাদের চিনে নিতে হবে, তার চরণে নিজেকে সমর্পণ করতে হবে। হৃদয় গৌর হরি বল। তাই তো বিশ্বকবি, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, ওরে জীব, তোরা কোথা থেকে এসেছিস আর কি করছিস, কোথায় যাবি, তোরা কি জানিস? গানের মাধ্যমে রবীন্দ্রনাথ বললেন, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তুই ফেলে রেখেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। জনমে গেল শান্তি পেলি রে বল মন রে আমার। ওমা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তুই কি ফেলে এসেছিস, কোথা থেকে এসেছিস, কি আমি, কি মোর কর্তব্য, কারে মোর যারে চাপত্রয়, কে আমি, কি মোর কর্তব্য, আমি কে, আমি কোথা থেকে এসেছি? মা, আমরা সকলেই প্রভুর সন্তান, নারায়ণের সন্তান, নারায়ণের পাদ পদ্ম থেকে এসেছি, আর সেটাই আমাদের বাড়ি। এই যে পাশের যে বাড়িগুলো আমরা দেখছি, স্কুলের পিছনে বড় বড় বাড়ি, দোতলা তিনতলা বিল্ডিং, এগুলো কি আমাদের স্থায়ী বাড়ি বাবা? এগুলো কি আমাদের বাসা? হ্যাঁ, এগুলো ভাড়া দেওয়া বাড়ি। ভাড়া শেষ হবে, চলে যেতে হবে। অভিনয় করতে এসেছি, রঙ্গমঞ্চে অভিনয় করতে এসেছি, অভিনয় সারা হবে, চলে যেতে হবে। কোথায় আমাদের স্থান? না সেই নারায়ণের শ্রীপাদ পদ্ম। নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তুই ফিরে এসেছিস কারে বল মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার, জনমে গেল চলে পেলি না রে মন, মন রে আমার। মায়েরা, এই অধম সন্তানকে, ছেলেকে একটা সত্য কথা বলবেন বুকে হাত দিয়ে? শান্তিতে আছেন? শান্তিতে আছেন মায়েরা? এত সংসারের জন্য দিন রাত পরিশ্রম করছেন, আমরাও করছি বাবা, কিন্তু কেউ শান্তি পেল না। তাই জনম গেল শান্তি পেলি না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববরেণ্য তিনি বললেন, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। এই জনমে গেল শান্তি পেলি না রে বল মন রে আমার। আর কি বললেন কবিগুরু? যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। ওমা, বাড়িতে বাড়িতে যদি শালা বাবু আসে,
শালিকা আছে, তাদের জন্য সেবার আয়োজন কি বলবো, একটু অন্যরকম হয়। আর বৃদ্ধ বাবা মা এক মুঠো অন্ন দেবে, সেটাও ভালোভাবে না, ওই মানে না দিলে নয় আর কি বাবা। মায়ের গর্ভে 10 মাস 10 দিন এই অধমরা জন্ম নিয়েছি, আর সেই মাকেই এখন ভুলে যাচ্ছি। সংসারে এসে মায়ার পাকে পড়ে আবদ্ধ হয়ে সংসারের পারিপার্শ্বিক পরিবেশ এখন এমন হয়ে গেছে দুর্বিষহ। সংসারের বাবা মাকে আমরা জঞ্জাল ভাবছি। স্ত্রীর কথা না শুনলে তো আর সংসার চলবে না। তাই স্ত্রী বলে দিয়েছে, তুমি চাকরি করছো, বাবা মাকে গ্রামের বাড়িতে রেখে এখানে থাকলে খিটখিট করবে, বয়স হয়ে গেছে। ওমা বাবা, মা মারা গেলে মা পাওয়া যাবে, বউ মারা গেলে বউ পাওয়া যাবে? হ্যাঁ? পাওয়া যাবে? তাহলে বাবা মাকে ছেড়ে ছেলেরা সংসারের সব কিছু ফেলে রেখে বাসা বাড়ি ভাড়া করে বাসা নিয়ে স্ত্রীপুত্র নিয়ে সংসার করছে। তাই তো কবিগুরু বললেন, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি যে পথ এখন ভুলে গেলি রে। ফিরবি কেমন করে মন মন রে আমার, এদিকে মন করে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। এসেছি আরে মন মন রে আমার। এসেছিস কারে মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে। ওমা, ইংরেজিতে একটা বাক্য আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদী স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় চলে যায় বাবা, সময় থেকে আমাদের আমাদের কাজ আমাদের সংসার বুঝে নিতে হবে। আমি এই সংসারের কথা বলছি না বাবা, আমি সেই সংসারে কৃষ্ণের চরণ গোবিন্দ পথ, সেই সংসার বুঝে নিতে হবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বলে টিক টিক টিক, যে না জানে তারে কত ঠিক। হরি হরি বল হরি বল। তাহলে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তুলতে হয় মাখন ছানা সকাল সকাল দোল। মায়েরা যখন ননি তোলেন সকাল বেলায় বলেননি সকাল সকাল তুলতে হবে, নাহলে ননি ভালো উঠবে না। তুলতে হয় ননি ছানা সকাল সকাল দোল, ছোট্ট বেলায় সাধন ভজন, বেলা বাড়লে বাড়ায় গন্ডগোল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে সময়, আমি আগেও বলেছি, সময় আমাদের হাতে নেই। এদিকেও সময় 12টা বেঁধে দিয়েছেন। নিতাই গৌর হরি বল। তাহলে নদীর জলে থাকি রে কান পেতে,
কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে নদীর জল থাকিতে কান পেতে কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে ওমা আমরা মনে করি সংসারটা আমার সুখের হবে, আমার মনের মতো হবে, আমার অনুগত হবে, আমি যা বলবো ছেলে মেয়েরা তাই শুনবে। হয় না গো মা, আমি ভাবি একটু সাধন ভজন করব, ছেলে বলে বৌমা বলে না না এখন থেকে হরিনাম দেবে, এত খরচা পরে ভাবা যাবে। কোন এই সামনে বাড়ি করেছি, অনেক টাকা খরচা একটা করব মনে করলে হয়ে ওঠে না। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারার পরে মন মন রে আমার যে পথ গেছে সন্ধ্যা তারার পরে মন মন রে আমার তুই ফেলে এসেছিস তারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস তারে মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। তাই গৌর হরি তিনি কলির জীবের মানুষকে সচেতন করছেন, ওরে কলির জীব সময় থেকে তোদের পথ তোরা চিনে নে, হরি নাম কর, কৃষ্ণ নাম কর, একবার মুখে কৃষ্ণ বল। এই নামের মধ্যেই কৃষ্ণ, হরি নামের মধ্যেই হরি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি তার ভক্তগণ পরিষদ সঙ্গে লয়ে শ্রীপাঠ অম্বিকা নগরে আসছেন, আর পদকবি কলম দিলেন, বলে হুর হুর গুড় গুড় শ্রী অদ্বৈত চন্দ্র, হুর হুর গুড় গুড় শ্রী অদ্বৈত চন্দ্র, হুর গুড় হুর গুড় শ্রী অদ্বৈত চন্দ্র, হুর হুর গুড় গুড় শ্রী অদ্বৈত চন্দ্র। আর বাড়ি ধারা বহে তাহে রায় রামানন্দ, বাড়ি ধারা বহে তাহে রায় রামানন্দ, আর বাড়ি ধারা বহে তাহে রায় রামানন্দ, বাড়ি ধারা বহে তাহে রায় রামানন্দ। রামানন্দকে রামানন্দ হলেন মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত। মহাপ্রভুর মায়েরা মহাপ্রভুর এত ভক্তের মধ্যে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছিলেন, তাদেরকে লয়ে রসাস্বাদন করতেন কপাট বন্ধ করে। আর বাকি সব আমরা সব বহিরঙ্গ ভক্ত, ভক্ত হতে পারিনি বাবা। এই অধমের কথা বলছি, আপনাদের কথা নয়। ভক্ত সাজলে হয় না, গলায় মালা দিয়েছি, তিলক অঙ্কন করেছি, হরি বাসরে এসে হরি বলছি, এটাকে ভক্ত বলে। ভক্ত হতে হয়, সাজলে হয়। তাহলে ভক্ত হতে হয়। ভক্ত কি? ভক্ত কাকে বলে?
যার মধ্যে ভক্তি আছে, যে ত্যাগ করে, ত্যাগে আসক্ত আর ভোগে অনাসক্ত। ভোগ করতে এসেছি আমরা, সংসার ভোগ করতে, কিন্তু ভোগে অনাসক্ত হতে হলে, ভোগে আসক্ত নয় অনাসক্ত, আর ত্যাগে আসক্ত হতে হলে। কিন্তু আমরা বাবা গৌরহরির কথাটা উল্টো করে দিচ্ছি, ত্যাগে ত্যাগে আসক্ত নয়, হ্যাঁ, অনাসক্ত আর ভোগে আসক্ত, অনাসক্ত ভোগে আসক্ত। নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে বল, হরি হরি বল। বল, হরি বল। তাই গৌরহরি পারিষদ বর্গ সঙ্গে করে 3.5 জন কে কে ছিলেন একটু বলে দিই বাবা। রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর সিকি মাইতি, 3 জন হলো। আর সিকি মাইতির বোন মাধবী দাসী, তাকে অর্ধেকটা ধরা হয়েছিল, সেই জন্য 3.5 জন। সেই 3.5 জনের ভক্ত লয়ে রস আস্বাদন করতেন। গৌরহরি এলেন কোথায়? শ্রীপাঠ অম্বিকা নগরে। অম্বিকা নগরে আসার পরে গৌরহরিকে দেখে অম্বিকা নগরের নরনারীগণ কি করছেন? বলে গৌর এলো রে, সোনার অম্বিকায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। মধুর গৌরে লোরে সাধের অম্বিকায়, হলো ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, মধুর গৌরে লোরে, গৌরে লোরে সোনার রবিয়ায়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে, গৌর এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গৌরে লোরে সোনার অম্বিকায়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, মধুর গৌরে লোরে। বিদ্যুৎ পাল, বিদ্যুৎ পাল, গৌর শুধু অনুসন্ধান একা অফিসে আসুন। আসেনি গো, বিদ্যুৎ পাল, অনুসন্ধান অফিসে আসুন। পারিষদগণ, ভক্তগণ আর নিত্যানন্দ, নিত্য আনন্দ, নিত্যানন্দ, নিতাইকে নিয়েছেন। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, সোনার অম্বিকা, হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। মধুর গৌরে লোরে সোনার অম্বিকায়, ধ্বনি ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, মধুর গৌরে লোরে। গৌর হরিকে অম্বিকাবাসী নরনারীগণ কেউ উলুধ্বনি, মায়েরা গৌর হরি এসেছেন, একবার উলুধ্বনি হয়ে যাক। বাহ বাহ বাহ, খুব ভালো, মায়েদের উলুধ্বনি খুব ভালো লাগলো। এই হরিবাসরে এসেছেন, গৌর হরি এসেছেন, আর উলুধ্বনি হবে না, হরিধ্বনি হবে না, তা কি হয়? এবারে একটু হরিধ্বনি হয়ে যাক বাবারা। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। খুব ভালো লাগছে আজকে এই আসরটা, মানে এই স্থানটা আর কি, এই স্থানটা বাবা সত্যই অম্বিকা নগর। আর এইখানের নরনারীগণ সকলেই অম্বিকাবাসী। কেন? যেটা হয় নাম সংকীর্তন, তথায় নব নব বৃন্দাবন, নব নব ধাম। তাহলে আজকে এই স্থানটা গৌর হরি এসেছেন, আজকে এই স্থানটা বৃন্দাবন হয়ে গেছে, নব নবদ্বীপ হয়েছে। আর গৌর হরি এসেছেন কোথায়? শ্রীপাঠ অম্বিকা নগরে। শ্রীপাঠ অম্বিকা নগরে এসেছেন, আসার পরে গৌর হরিকে বসার জন্য আসন দিচ্ছেন। ওমা, আপনারা যে এই হরিবাসরে যোগদান করেছেন, আপনাদের জন্য এই কমিটি দাদা ভাইয়েরা আসন দিয়েছেন তো? আপনারা তো আসনে বসেছেন, সেই বলেন
যাই হোক, গৌর হরিকেও তো আসন দিতে হবে। ভক্তগণ পারিষদগণ সকলকে আসন দিচ্ছেন কেমন ভাবে? বলে বসিতে আসন দিলে আমার রত্ন সিংহাসন। আরে বসিতে আসন দিলে রত্ন সিংহাসন। ওমা, আমি প্রথম থেকে বলে আসছি কাঙাল গৌরীদাস রত্ন সিংহাসন কোথায় পেল বাবা? হ্যাঁ, রত্ন সিংহাসন, রত্ন মানে মণি মাণিক্য খচিত যে সিংহাসন, সেটাই তো রত্ন সিংহাসন। তাহলে কাঙাল ভক্ত ভিক্ষা করে হরিবাসর করছে, রত্ন সিংহাসন কোথায় পাবে? এখানেই তত্ত্ব লুকিয়ে আছে। বলে হৃদয় আসন পেতে দিয়েছে, বলে হৃদয় আসন হৃদয় গৌর হরি বল হরি বল। দিয়েছে। হৃদয় আসন পেতে দিয়েছে, হৃদয় আসন পেতে দিয়েছে। আসুন প্রভু বসুন বলে হৃদয় আসন পেতে দিয়েছে। আসুন প্রভু বসুন বলে এই হৃদয় আসন পেতে দিয়েছে। আমার হৃদয় আসন পাতায় আছে, আসুন প্রভু বসুন বলে। আর নিতাই গৌর হরি বলে, আসুন প্রভু বসুন বলে। আর প্রেমানন্দে হরি বলে, একবার আসুন প্রভু বসুন বলে। আর নিতাই গৌর হরি বলে। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই কাঙাল ভক্ত রত্ন সিংহাসনের আয়োজন করতে পারেন নাই, করেছেন এই হৃদয় সিংহাসন, হৃদয় রত্ন আসন। গৌর হরিকে বসানোর জন্য সব থেকে প্রিয় আসন রত্ন সিংহাসন না এই হৃদয় আসন, কোনটা হবে? রত্ন সিংহাসন তো নাকি? মা আমার বলছেন না, এই হৃদয় আসন দেখি দিচ্ছে। এই হৃদয় আসনের চেয়ে বড় আসন আর কিছু হয় না বাবা। হৃদয় কার নেই? সকলের আছে, কিন্তু এই হৃদয় আসনে যদি চামচিকার বাস হয়, চামচিকা দেখেছেন তো? চামচিকা, হ্যাঁ, পুরী ধামে যাবেন, উত্তর দিকে গজদ্বার। আমি যখন প্রথমবার পুরী ধামে গেলাম, ওই পান্ডাদের সাথে ওই দর্শন করতে বেরিয়েছি, গজদ্বারে উত্তর দিকে গিয়ে দেখছি কত শত চামচিকার বাস, এত দুর্গন্ধ বলতে নেই বাবা। তো আমি মলমূত্র ত্যাগ করছে, আমি বললাম আরে আরে এদেরকে এখান থেকে তাড়াই না কেন? পান্ডারা বললেন প্রণাম করো বলছি, আমি না জেনে একবার ঢুকে দিলাম। তারপর জিজ্ঞাসা করলাম, আচ্ছা কেন প্রণাম করতে বললেন? এরা কারা? এদেরকে প্রণাম করব কেন? এরা কিসের জন্য এসে এই পবিত্র মন্দিরে আশ্রয় নিয়েছে, মলমূত্র ত্যাগ করছে, দুর্গন্ধ। তখন বললেন এরা কারা? পুরী ধামে এসে, বৃন্দাবনে গিয়ে, নবদ্বীপে গিয়ে প্রভু আমার মনের বাসনা পূর্ণ করে দাও, তোমাকে আমি এই দেব। গৌর হরি জগন্নাথ শ্যামচাঁদ দিয়ে দিয়েছেন, কিন্তু সেই ভক্ত দেননি। সেই ভক্ত পুরী ধামে বাস করছে চামচিকা। তাহলে চামচিকার যদি বাস হয়, মলমূত্র পরিত্যাগ করে এই হৃদয় আসনে, তাহলে কি গৌর হরির এই হৃদয় আসনে বসবেন? বসবেন না। হৃদয়টাকে পবিত্র হতে হবে, নির্মল হতে হবে, আর সুগন্ধযুক্ত হতে হবে। তাই রজনীকান্ত বলেছেন, তুমি নির্মল কর মঙ্গল করে
মলিন মোর মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মোর মোছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মহাকালী মাথুচায়ে মলিন মোর মোছায়ে তব পুণ্য কিরণ দিয়ে গেছে মহাকালী মা মোছায়ে মলিন মোর মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায়ে। ওগো দয়াময়, তোমার মঙ্গল কর মানে হাত মঙ্গল করে এই অপবিত্র সিংহাসনকে হৃদয় আসনকে তুমি পবিত্র করে দাও প্রভু দয়াময়। তাই প্রভুর কাছে প্রার্থনা করতে হয়, প্রভুর কাছে প্রার্থনা করতে হয়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায়ে তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মাথা। তাই সেই হৃদয় আসনটা যদি পবিত্র না হয় তাহলে গৌর হরি বাস করবেন না। পবিত্র হতে হবে, নির্মল হতে হবে। তাই গৌর হরি সেই আসনে তবেই বসবেন। কাঙাল গৌর হরি ভক্তদেরকে পারিষদগণকে বসার জন্য আসন দিয়ে দিয়েছেন, আর দিয়ে তারপর কি করছেন না মায়েরা, আপনাদের বাড়িতে যখন গুরুদেব আসেন, ব্রাহ্মণ বৈষ্ণব আসেন, আপনারা বসতে আসন দেন তো? আসন দেন। দেবার পরে একটা কাজ আছে, সেটা কি বলুন তো? চরণ ধৌত, পদ ধৌত করেন তো? তাই চরণ ধৌত করছেন কিভাবে? বলে পত্তের ঝাড়িতে করি সুশীতল বাড়ি ভরি পত্রের ঝাড়িতে করি সুশীতল বাড়ি ভরি পদ প্রক্ষালন প্রভু করে কি আহা মরি 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 কত যতন করে যাই ধোয়ে কত যতন করে যাই ধোয়ে কত যতন করে যাই ধোয়ে রাতুল চরণ বক্ষে ধরে যতন করে যাই ধোয়ে ভরে রাতুল চরণ বক্ষে ধরে যতন করে যাই মোছায়ে চরণ ধৌত করে। সোনার সিংহাসন নেই, সোনার ভিঙ্গার অর্থাৎ সোনার ভিঙ্গার গাড়ুও নেই, পদ্মের ঝাড়িতে করে চরণ ধৌত করে মোছাচ্ছেন। কেমন হবে? কত যতন করে যাই মোছায়ে কত যতন করে যাই মোছায়ে কত যতন করে চরণ যাই মোছায়ে কত যতন করে চরণ যাই মোছায়ে আর হৃদয়ে চরণ বক্ষে ধরে যতন করে যাই মোছায়ে আমার হৃদয়ে চরণ
পক্ষে ধরে যতনে করে দেয় মাথায়। রাতুল চরণ পক্ষে ধরে কত যতন করে দেয় মোছায়। হরি হরি বল। চরণ ধৌত করলেন মায়েরা, এই মায়েরা ছেলের চরণ ধৌত করলেন। হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরির চরণ মনে করে মা আমার মনের বাসনা পূর্ণ করতে। ভক্তবাঞ্ছা কল্পতরু গৌর হরি এই মায়েদের জন্য মনের বাসনা পূর্ণ করেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। সে যে ভক্তবাঞ্ছা কল্পতরু কিচ্ছু চায় না, প্রেমের কাঙাল, প্রেমের ভিখারি গৌর হরি। প্রেম শুধু চায়, আর কিছু চায় না। একটু হরি নাম, একটু প্রেম, তাকে দেওয়ার মতো আমাদের কি আছে? নাম, প্রেম আর চোখের জল, এতেই সন্তুষ্ট গৌর হরি। তাই যত্ন সহকারে চরণ ধৌত করে মোছায়ে দিয়ে প্রভুর সেবার আয়োজন করছেন। কিভাবে? ভিক্ষা করে। কেন ভিক্ষা করলেন? কাঙাল ভক্ত সুবল, তারপর যুগের সুবল গৌরীদাস রূপে এসেছেন এই কলি যুগে। কাঙাল ভক্ত, কিচ্ছু নেই, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি বাড়ি গাড়ি কিচ্ছু নেই। তাই ভিক্ষা করে সেবার আয়োজন করছেন। দাঁড়ে দাঁড়ে বলছেন, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি প্রভুর সেবা অভিলাষে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি প্রভু সেবা অভিলাষে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, প্রভুর সেবা অভিলাষে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি প্রভুর সেবা অভিলাষী। আমায় যে মোটরসাইকেল ঢোকাবেন না। ভিক্ষা দেবে অন্তিমেতে নিতাই গৌরের চরণ পাবে। ভিক্ষা দেবে অন্তিমে গৌর হরি চরণ পাবে। ভিক্ষা দাও গো গৌরবাসী, পাতিয়ানো তো নহুলা কাছে ধরি চূড়া করা। বালি পক করি হুড়ুম ভাজা, আরে বালি পক করি হুড়ুম ভাজা। বালি পক করি হুড়ুম ভাজা, আরে বালি পক করি হুড়ুম ভাজা। যতন করে দেয় সাজায়, যতন করে দেয় সাজায়, যতন করে দেয় সাজায়, যতন করে দেয় সাজায়। আমার প্রভুর সেবা নেবে বলে যতন করে দেয় সাজায়, আমার প্রভুর সেবা নেবে বলে যতন করে দেয় সাজায়। প্রভুর সেবা নেবে বলে যতন করে দেয় সাজায়, আমার প্রভুর সেবা নেবে বলে যতন করে দেয় সাজায়। আর মুখে হরি হরি বলে যতন করে দেয় সাজায়, মুখে হরি হরি বলে যতন করে দেয় সাজায়। হরি হরি বল। যত্ন সহকারে প্রভুর সেবার আয়োজন করে প্রভুকে বললেন, প্রভু সেবার আয়োজন হয়ে গেছে, এরপরে ভোগ মন্দিরে চলুন। ভোগ মন্দিরে যাচ্ছেন ভক্তগণ পারিষদগণ সঙ্গে করে। কিবা ভক্তগণ সঙ্গে প্রেমেরই তরঙ্গে চলিলেন গৌর হরি গো, চলিলেন গৌর হরি। ইবা ভক্তগণ সঙ্গে মনের আনন্দে চলিলেন গৌর
হরি গো চলিলেন গৌর হরি ভক্তগণ সঙ্গে প্রেমেরই তরঙ্গে চলিলেন গৌর হরি গো চলিলেন গৌর হরি বা ভক্তগণ সঙ্গে মনের আনন্দে চলিলেন গৌর হরি গো চলিলেন গৌর হরি ভোগ মন্দিরে গিয়ে গৌর হরি তার পারিষদ সঙ্গে লয়ে যে যার আসন জেনে বসেছেন বলে বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই 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 আর মধ্য আসনে বসেন চৈতন্য গোসাই আর মধ্য আসনে বসেন চৈতন্য গোসাই মধ্য আসনে বসেন চৈতন্য গোসাই সম্মুখে অদ্বৈত বসে ভক্তবৃন্দ আশেপাশে কোটি সূর্য যিনি দর্শন তাই যে যার আসন জেনে বসেছেন এমন সময় গৌর হরিকে সেবার আয়োজন করে দিয়ে গৌরীদাস পণ্ডিত বললেন প্রভু সেবার আয়োজন হয়ে গেছে এরপর যে যার আসন জেনে আপনারা বসেছেন ভোগ মন্দির আলো করে তো নিবেদন হবে এরপর হৃদয় গৌর হরি বল তো মায়েরা নিবেদনের সময় খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে তুলসী পত্র মঞ্জরি দিয়ে সাজিয়ে দিয়ে নিবেদনের সময় আপনারা যে যার গুরু মন্ত্র একটু জপ করবেন অন্তত 10 বার কমপক্ষে আর যাদের গুরু মন্ত্র হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর একবার জপ করবেন তাই প্রভুর নিবেদন হচ্ছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল আজ গঙ্গা জল তুলসী দিয়া ভোগ করিলে নিবেদন গঙ্গা জল তুলসী দিয়া ভোগ করিলেন নিবেদন জল তুলসী দিয়া ভোগ করিলেন নিবেদন মনের আনন্দে ভজন করে সতী নন্দ আনন্দে ভোজনে বসে বিসতী নন্দ মনের আনন্দে ভজনে বসে বিসতী নন্দ আনন্দে ভোজন বিসতী নন্দ নম গোবিন্দায় নম বলে গোবিন্দায় নম বলে নম কৃষ্ণায় নম বলে গোবিন্দায় নম বলে শ্রীকৃষ্ণায় নম বলে গোবিন্দায় নম বলে নম বাসুদেবায় নম বলে গোবিন্দায় নম বলে বাসুদেবায় নম বলে জনার্দনায় নম বলে নম জনার্দনায় নম বলে নিজেকে নিজেই নিবেদন করে জনার্দনায় নম বলে নিজেকে নিজে নিবেদন করে নম কেশবায় নম বলে নিজেকে নিজেই নিবেদন করে কেশবায় নম বলে নিজেকে নিজে নিবেদন করে নম জনার্দনায় নম বলে
নিজেকে নিজেই নিবেদন করে নিজেকে নিজে নিবেদন করে নমকে তোমায় নম বলে জয় গৌর হরি বল হরি বল হরি বল। জনার্দনায় নম বলে। তাই এতক্ষণ ছিল ভোগ, এরপর হয়ে গেল প্রসাদ। গৌর হরি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করলেন, আর কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করলেন গৌর হরি, আর গৌর হরি উদ্দেশ্যে নিবেদন করলেন স্বরূপ দামোদর গোস্বামী। তাই এরপর কি হয়েছে বলে, ভোজনের সময় একটা প্রসাদ লয়ে গৌর হরি নিত্যানন্দের বদনে তুলে দিচ্ছেন। কেমন করে? এক গ্রাস লইয়া পণ্ডিত আনন্দিত মনে, 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 নিত্যানন্দে খাওয়ায়ে দেয় করিয়া যতনে। হরে নিত্যানন্দ খাওয়ায়ে দেয় করিয়া যতনে। বলে খাও রে আমার প্রাণের খানায়, হরে আমার প্রাণের কানাই। বাবা নিত্যানন্দে খাইয়ে দিচ্ছে। খাও রে আমার প্রাণের নিতাই, হরে আমার প্রাণের নিতাই। ধর কথায় আর বলবো না ভাই, খাও রে আমার প্রাণের নিতাই। ধর কথাই আর বলবো না ভাই, খাও রে আমার প্রাণের নিতাই। কখন ধর বলেছিলেন? প্রভু যে বললেন ধর কথা আর বলবো না, গৌর হরি বলছেন খাও রে আমার প্রাণের নিতাই, ধর কথা আর বলবো না ভাই। কখন বলেছিলেন? ত্রেতায় রাম অবতারে রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, ভাই লক্ষণকে সঙ্গে লয়ে জানকী মা আমাদের তাকে সঙ্গে লয়ে বনবাস যাপন করছিলেন, তখন ফল আরোহণ করে গাছ থেকে ফল পেড়ে ভাগ করে সেবা করতেন। সেবা করার আগে লক্ষণকে বলতেন ফল ধর। ধরেই ছিলেন বাবা। ধরেছিলেন কেন? এর কারণ আছে বাবা। 14 বছর অনাহারে থাকলে, অনিদ্রায় থাকলে, আর নারী মুখ দর্শন না করে থাকলে তবেই মেঘনাদ অর্থাৎ ওই রাবণ পুত্র, দশানন রাবণ পুত্র মেঘনাদকে বধ করা যাবে। মেঘের আড়ালে যিনি যুদ্ধ করতেন মেঘনাদ ইন্দ্রজিৎ, তাকে বধ করা যাবে তবে। তাই ধরেই ছিলেন 14 বছর খাননি। 14 বছর ধরেছিলেন বলে বলেছিলেন, ওরে ওরে ভাই তুই আমাকে শিক্ষা দিয়ে গেলি, আজকে তুই ছোট ছোট নট, আগামী যুগে অর্থাৎ দ্বাপর যুগে তুই হবি আমার দাদা বলরাম, আমি হব তোর ভাই কানাই। সেই কানাই আর বলায় অর্থাৎ বলরাম এসেছেন নিতাই গৌর হয়ে। গৌর হয়েছেন কানাই আর বলরাম হয়েছেন নিতাই। সেই জন্য বললেন খাও রে আমার প্রাণের নিতাই, খাও রে আমার প্রাণের নিতাই। ধর কথায় আর বলবো না ভাই, খাও রে আমার প্রাণের নিতাই। ধর কথাই আর বলবো না ভাই, খাও রে আমার প্রাণের নিতাই। ধর বলেছিলাম বলে 14 বছর ধরেছিলে। ধর বলেছিলাম 14 বছর ধরেছিলে। নিতাই তিনিও এক গ্রাস প্রসাদ লয়ে গৌর হরির চরণে বদনে তুলে দিলেন। কেমন ভাবে? নিতাই রঙ্গিলাই আমার খাইতে খাইতে, নিতাই রঙ্গিলাই আমার খাইতে খাইতে, ভালো ভাগ বলি তুলে দেয় প্রাণ গড়ার বদনেতে, ভালো বলি তুলে দেয় প্রাণ গড়ার বদনেতে। বলে খাও রে আমার কানাইয়া, কানাইয়া খাও রে মেরো কানাইয়া, খাও রে মেরো কানাইয়া। বড় মিঠা লেগেছে ভাই, খাও রে মেরো কানাইয়া। বড় মিঠা লেগেছে ভাই, খাও রে মেরো কানাইয়া। তারা একে অপরের সেবা করছেন, ভক্তগণ আগ্রহে বসে আছেন মহাপ্রসাদ পাওয়ার জন্য। তাই গৌর হরি প্রসাদ বিতরণ করলেন। নিত্যানন্দ প্রভু এক গ্রাস প্রসাদ লয়ে ছিঁড়ে দিলেন ভক্তদের দিকে। ভক্তগণ একটি একটি করে প্রসাদ আস্বাদন করছেন। এমন ভাবে ভোজনের অবশেষ কহিতে না পারি, ভোজনের অবশেষ
কহিতে না পারি। সিঙ্গার ভাজনে দিলেন সুবাসিত বাড়ি। সিংহার ভাজনে দিলেন সুবাসিত বাড়ি। ভোজন সারিয়া প্রভু কইলেন বলে আচমন। ভজন সারিয়া প্রভু কইলেন আচমন। সুবর্ণ খড়িকায় করিলেন দন্তের শোধন। আর সুবর্ণ খড়িকায় কইলেন দন্তের শোধন। ভোজন সারিয়া প্রভু বসেন সিংহাসনে কর্পূর তাম্বুল যোগায়। প্রিয় ভক্তগণে, মাল্য চন্দন পণ্ডিত আনিল যতনে, গৌর গলে মালা দিল করিয়া যতনে। বলে মালা দিল জনে জনে, মালা দিল জনে জনে। মালা দিল জনে জনে, মালা দিল জনে জনে। যত গৌর ভক্তগণে মালা দিল জনে জনে। দিল যত গৌর ভক্তগণে মালা দিল জনে জনে। মাল চন্দন দিয়া পণ্ডিত আনন্দে বিভোরা। 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 আর আঙিনাতে নৃত্য করে বলে জয় জয় গোরা। আর আঞ্জিনাকে নৃত্য করেন বলে জয় জয় গোরা। আঞ্জিনাকে নৃত্য করেন বলে জয় জয় গোরা। আঞ্জিনাকে নৃত্য করেন বলে জয় জয় গোরা। সময় জানিয়া নরহরি পঞ্চদীপ জ্বালিয়া। জানিয়া আর মধ্যাহ্ন আরতি করেন হরচিত হইয়া। হরচিত হইয়া। হরি হরি বল। এই জয় জয় গোরা চাঁদে শিবয়া রতি বাজে। জয় জয় গোরা চাঁদে শিবয়া রতি জয় জয় গোরা চাঁদে আরতি বাজে। জয় 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 গোরা চাঁদে রতি দক্ষিণে নিতাই বামে। আরে দক্ষিণে নিতাই বামে অদ্বৈত বিরাজে। জয় জয় গোরা চাঁদে জয় রে জয় রে গোরা। বলে জয় রে জয় রে গোরা। জয় রে জয় রে গোরা। জয় রে রে গোরা। সতী মায়ের নয়ন তারা। জয় রে গোরা। সতী মায়ের নয়নে তারা। জয় রে গোরা। সতী মায়ের নয়ন তারা। বিষ্ণু পিয়ার প্রাণ ভমরা। সতী মাতার নয়নে তারা। বিষ্ণু পিয়ার প্রাণ ভমরা। সতী মায়ের নয়ন তারা। বিষ্ণু পিয়ার প্রাণ ভমরা। সতী মায়ের নয়ন তারা। বিষ্ণু পিয়ার প্রাণ। সতী মায়ের নয়ন তারা। বিষ্ণু পিয়ার প্রাণ ভমরা। আয় সুমধুর সংকীর্তনে গগন ভেদিল। হরে সুমধুর সংকীর্তন
গগন ভেদীর সুমধুর সংকীর্তনে গগন ভেদিল সুমধুর সংকীর্তন গগন ভেদীর আর ভকত সুমঙ্গল ভগত সুমঙ্গল অঙ্গ জলাহর জয় জয় বলে যাই রে ধ্বনি শোনা যাই রে জয় রে ধ্বনি শোনা যায় রে যাই রে ধ্বনি শোনা যাই রে জয় রে ধ্বনি শোনা যায় রে আমার নিতায় গৌরের আরতি ধ্বনি যাই রে ধ্বনি শোনা যাই রে আমার নিতাই গৌরের আরতি ধ্বনি জয় রে ধ্বনি শোনা যায় আমার নিতায় গৌরের আরতি ধ্বনি যাই রে ধ্বনি শোনা যাই রে আমার নিতাই গৌরের আরতি গৌর হরি বল জয় রে ধ্বনি শোনা আর শঙ্খ বাজে ঘন্টা বাজে ঢোল বাজে করতাল বাজে তোমার শঙ্খ বাজে ঘন্টা বাজে ঢোল বাজে করতাল বাজে শঙ্খ বাজে ঘন্টা বাজে ঢোল বাজে করতাল বাজে শঙ্খ বাজে আর ঘন্টা বাজে ঢোল বাজে করতাল আর বাজে শঙ্খ বাজে ঘন্টা বাজে ঢোল বাজে করতাল বাজে বাজে ঘন্টা বাজে জয় হরি বল। শঙ্খ বাজে ঘন্টা বাজে ঢোল বাজে করতাল বাজে যিনি আষাঢ় ইন্দু বদন উজ্জ্বল হরে আখার ইন্দ্র বদনয় জান যিনি আষাঢ় ইন্দু বদন উজ্জ্বল হরে যিনি আখার বদনয় জান তারকানি কর যিনি তারকানি অঙ্গ ধর্ম জয় জয় গৌরা বলে শারদ শশী শ্রীমুখ গৌর কি দিব তাহার তুলনা শারদ শারদ গৌর জীবতার তুলনা বলে শারদ শশী শ্রীমুখ গৌর কি দিব তাহার তুলনা শারদ সতী গৌর মুখ কি দেবতার তুলনা সে যে দিবসে মলিন থাকে তুলনা দেয়া হলো না মলিন থাকে তুলনা তার হলো না সে যে দিবসে মলিন থাকে তুলনা দেয়া হলো না এ যে বিগতম দিন থাকে তুলনা তার দেব না শারদীয়ার চাঁদ জয় করেছে শারদিয়া কামে জয় করেছে এমনি আমার দৌড় চাঁদ শারদীয়ার চাঁদ জয় করেছে এমনি আমার গৌর চাঁদ শারদিয়া কামে জয় করেছে আর ভব বিরিঞ্চিত আদি কৃতাঞ্জলি করে হরে ভব বীরি দাদি গীতাঞ্জলি করে আর ভব বিরিঞ্চিত আদি কৃতাঞ্জলি করে ভব বীরি দাদি গীতাঞ্জলি করে আর নারদাদি মুনি হরে কৃষ্ণ, জয় নিতাই। নারদাদি এরপর লীলা কীর্তন পরিবেশন করবেন কীর্তনিয়া শ্রী কুমারেশ গোস্বামী। কুমারেশ গোস্বামী গলে দুলে লো এরপর লীলা কীর্তন পরিবেশন করবেন কুমারেশ গোস্বামী। গলে দুলে লো
বৈকাল 3টায় লীলা কীর্তন পরিবেশন করবেন বলে তুলে কীর্তনিয়া শিউলি দাস। কীর্তনিয়া শিউলি দাস। হরে হরে কৃষ্ণ। সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে পশ্চিম পাড়া নবকুঞ্জ কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পলাশ কুন্দ মল্লিকা মালতী বকুল বিন্দ চম্পক জ্যোতি পলাশ কুন্দ মল্লিকা মালতী বকুল বিন্দ চম্পক জ্যোতি পলাশ কুন্দ মল্লিকা মালতী বকুল বৃন্দ চম্পক জ্যোতি পলাশ বৃন্দ মল্লিকা মালতী বকুল বৃন্দ আর কদম্বকে তো কি আর জাতি জ্যোতি জুত তুলসী বিরাজে কদম্বকে তো কি আর জাতি জ্যোতি জুত তুলসী বিন্দে আর কদম্বকে তো কি আর জাতি জ্যোতি জুত তুলসী বিরাজে কদম্বকে তো কি আর মালা দোলে রে গৌরাঙ্গের গলে দোলে রে গৌরাঙ্গের গলে দোলে রে গৌরাঙ্গের গলে দোলে রে গৌরাঙ্গের গলে বিনা সুতার মালা দোলে রে গৌরাঙ্গের গলে বিনা সুতার মালা দোলে রে গৌরাঙ্গের গলে বিনা সুতার কাঁথা 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 মালা আর বিনা সুতার গাথা মালা দোলে রে গৌরাঙ্গের গলে বিনা সুতার গাথা মালা পরবর্তী কীর্তনিয়া শ্রী কুমারেশ গোস্বামী, আপনি আপনার সম্প্রদায়কে নিয়ে উঠে যান। রণ কর পরবর্তী কীর্তনিয়া কুমারেশ গোস্বামী। জন করায় বায়ুর পথে চামর ধারণ কর বায়ুর পথে জন করায় নর হরি গোদাধর নর হরি জয় জয় বলে চামরে ঝোলাই নর হরে তো নয়নে বহে বারে চামরে ঝোলাই নর হরি আরে তো নয়নে বহে বারে আর চামরে ঝুলাই নর হরে তো নয়নে বহে বারে আরে কামরে ঢোলাই নরহরি তো নয়নে বহে বারে একবার দূরে যারে প্রেম বারি নয়ন ভোরে গৌর হেরে একবারে দূরে যারে প্রেম বারি নয়ন ভোরে একবার দূরে যারে প্রেম বারি নয়ন ভোরে গৌর হেরে একবার দূরে যারে প্রেম বারি নয়ন ভোরে গৌর আর চামর ঢুলায় নর হরে নয়নে বহে বারে আর চামর ঢুলায় নর হরে নয়নে বহে বাজি চামর ঢোলাই নরহরি আর নয়নে বহে বাজি গোরে যারে প্রেম বারি নয়ন ভোরে গৌর হেরে একবার দূরে যারে প্রেম বারি নয়ন ভোরে
গৌর হরি একবার দূরে যারে প্রেম বাড়ি নয়ন ভরে গৌর হেরে একবার দূরে যারে প্রেম বাড়ি নয়ন ভরে গৌর হরি আর চামর ঢোলায় নরহরি নয়নে বহে বাড়ি আর কামর ডোলাই জয় গৌর হরি বল। একবার দূরে যারে প্রেম বাড়ি নয়ন ভরে গৌর হরি দূরে যাবে প্রেম বাড়ি নয়ন ভরে দূরে যাবে প্রেম বাড়ি নয়ন ভরে একবার দূরে যাবে প্রেম বাড়ি নয়ন ভরে গৌর হরি থালা কমল পথে হ্যালো, যারা পরিবেশনের দায়িত্বে আছে তাদেরকে বলছি আপনারা আপনাদের মান রেডি করুন। হরে থল কমল পরিবেশনের দায়িত্বে যারা আছে তারা নিজেদের কাছে মাল স্টক করো। থালা কমল পথে সৌদামিনী শোভে থল কমল পথে আরে ডুবিল শ্রী বলরাম মকরন্ধ লোভে আরে ডুবিলতি বলরাম মকরন্ধ লোভ ডুবিলতি বলরাম মকরন্ধ হরি বল হরি বলরাম সকল ভক্তবৃন্দকে বলছি আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখবেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন যেন আমাদের যে কর্মী ভক্তবৃন্দ আছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। দাঁড়িয়েছেন সকলেই প্রসাদ নেবে, আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার রাখবেন। রচনা করছেন কেমন সকলেই প্রসাদ পাবেন। বলে ফুলে আমাদের ভক্ত কর্মীরা দিবারাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে পরিষেবা দিতে তৈরি আছে। হরে কৃষ্ণ। পরবর্তী কীর্তনিয়া কুমারেশ গোস্বামী এবং আমার সম্প্রদায়, আপনি মঞ্চের সামনে চলে আসুন। কুমারেশ গোস্বামী। ফুলে রত্ন শয্যাসন চাঁদো আমসারে ফুলে রত্ন শয্যাসন চাঁদো আমসারে আর ফুলে রত্ন শয্যাসন চাঁদো আমসারে ফুলে রত্ন শয্যাসন চাঁদো আমসারে ফুলের বিছানা প্রভুর ফুলের বালিশ ফুলের বিছানা প্রভু ফুলের বালিশ ফুলের বিছানা প্রভুর ফুলের বালিশ ফুলের বিছানা প্রভু ফুলের বালিশ হরে কৃষ্ণ। তার মধ্যে সমস্ত কর্মীদেরকে বলছি রাখেন আপনারা আপনাদের যে খাবার কাছে নিয়ে চলে আসুন, রেডি করে ফেলুন। ফুলের মন্দিরে প্রভু করিলেন শয়ন 5 মিনিট পরই আমাদের অন্নপ্রসাদ দান শুরু হবে। গোবিন্দ দাস কহে চরণ সেবন গোবিন্দ দাস করে চরণ সেবা ফুলের পাপড়ি প্রভুর উড়ে পড়ে গা ফুলের পাপড়ি প্রভু উড়ে পড়ে না ফুলের পাপড়ি প্রভুর উড়ে পড়ে গা ফুলের পাপড়ি প্রভু উড়ে পড়ে না তাহার মধ্যে মহাপ্রভু সুখে নিদ্রা যায় তার মধ্যে মহাপ্রভু সুখে নিদ্রা যায় তার মধ্যে মহাপ্রভু সুখে নিদ্রা যায় তার মধ্যে মহাপ্রভু সুখে নিদ্রা যায় বিন্দু বিন্দু ঘর মঝুরে মহাপ্রভুর এবার বিন্দু বিন্দু ঘর মধ্যে মহাপ্রভুর গায় বিন্দু বিন্দু ঘর মঝুরে মহাপ্রভুর আরে বিন্দু বিন্দু ঘর মধ্যে মহাপ্রভুর গায় নরহরি নরহরি গদাধর চামর ঢুলা হরে নরহরি গদাধর চামর ধুলা নরহরি গদাধর
গদাধর চামর ঝুলায় নরহরি গদাধর চামর ঝুলায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান সেবায় তারকদাস। তারকদাস। অভিলাষ মাগে বাচ্চু মজুমদারের সাথে দেখা করো। সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস মায়েরা একটু নাচ হবে নাকি? সেবা হয়েছে না হয়নি? আমাদেরও হয়নি বাবা। হরি বল। সে যে আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরা ওই চরণে শরণ নিলাম সুন্দর ত্রিভুবন ধাম আনন্দ নব ঘন এই সুন্দর নয়ন বিরা ধরণে শরণ নিলাম উন্নতি ভুবন ধা